ভালো মেয়ে চেনার উপায় কি এবং চরিত্রহীন মেয়ে চেনার উপায় কি? আমাদের অবিবাহিত যুবকদের আনকমন একটা প্রশ্ন যে ভালো মেয়ে আমরা কিভাবে চিনব। দেখেন ভাই, ভালো মেয়ে এবং খারাপ মেয়ে চেনা খুবই সহজ। শুধু আপনার কমন সেন্স দ্বারা একটু চিন্তা করবেন, তাহলেই বুঝতে পারবেন। চরিত্রহীন মেয়ে চেনার উপায় হলো 8টি। নাম্বার 1, চরিত্রহীন মেয়ে পরিবারের কথা শুনবে না, পরিবারের মানুষকে সম্মান দিবে না, নিজের মন মতো চলবে, উড়ু উড়ু মন থাকবে। নাম্বার 2, চরিত্রহীন মেয়ের লজ্জা শরম থাকে না। লজ্জা শরম হলো নারীদের সৌন্দর্য এবং সম্মান। দেখবেন যেই মেয়েটা চরিত্রহীন, ওই মেয়েটাকে দেখবেন বন্ধু বান্ধবের সাথে পার্কে ঘোরাফেরা করতে পছন্দ করে, এদিক ওদিকে যাইতে পছন্দ করে এবং ছেলেদের মধ্যে তাকে আকর্ষিত করে এবং ছেলেদেরকে দেখায় যে দেখো আমি সুন্দর, এবং তার বিভিন্ন লজ্জার অঙ্গভঙ্গিমা তিনি দেখায়। এবং ওই মেয়ে নিজেকে আকর্ষিত করার জন্য শালীন পোশাক পরে না, অশ্লীল পোশাক পরে, যেন আমার দিকে ছেলেরা তাকায়। দেখবেন ওই মেয়েদের ওড়না বুকে থাকবে না, থাকবে গলায়, এবং বুকে থাকলেও এমন ভাবে বুকে রাখবে যে এদিক ওদিক থেকে অঙ্গ দেখা যায়। এই মেয়ে হলো চরিত্রহীন। নাম্বার 3, চরিত্রহীন মেয়ে সাধারণ বিষয় নিয়েও মিথ্যা কথা বলবে এবং বড় বড় কঠিন বিষয় নিয়েও মেয়েটি মিথ্যা কথা বলবে। নাম্বার 4, চরিত্রহীন মেয়ে একাকিত্ব থাকতে ভালোবাসেন না, সবার সাথে মেলামেশা করতেই ভালোবাসেন। নাম্বার 5, চরিত্রহীন মেয়ে জোরে জোরে কথা বলবে, আস্তে আস্তে কথা বলতে পছন্দ করে না এবং পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভালোবাসে। পুরুষদের একটা দুর্বলতার স্থান হলো চোখ। একটা মেয়ে যদি আমার দিকে তাকায় তাহলে আমি কেমন যেন দুর্বল হয়ে যাই মেয়েটার উপরে। একটা মেয়ের চাওয়া পুরুষের আসল দুর্বলতা। দেখবেন যেই মেয়ে চরিত্রহীন, ওই মেয়ে ছেলেদের চোখের দিকে তাকায়, চোখে চোখ রাখার চেষ্টা করে। এইরকম মেয়ে হলেই বুঝবেন যে এই মেয়েটার চরিত্রে সমস্যা। নাম্বার 6, চরিত্রহীন মেয়ে লোভী হয় বেশি এবং নিজের চাহিদা থাকে বেশি। প্রত্যেক ক্ষেত্রে ওদের ব্রেন কম থাকে, মানে জ্ঞান কম থাকে, কিন্তু ওদের এই যে খারাপ দিকগুলো ওদের আবার বেশি থাকে। যেমন লোভ, মানে ওরা স্বার্থপর হয়, ওদের স্বার্থপরতাটা বেশি থাকে, ওদের লোভটা বেশি থাকে। দেখা যায় একটা ছেলেকে এই টাকার জন্য ওরে ধরেছে, আবার দেখা যায় ওর থেকে বেশি আর একটা বেটার ছেলে পেয়েছে, ওই ছেলের কাছে চলে যাবে। আবার ওর থেকে একটা বেটার ছেলে পেয়েছে, ওই ছেলের কাছে চলে যাবে। মানে ওদের লোভটা থাকবে বেশি এবং এই চরিত্রহীন মেয়েদের চাহিদা থাকবে বেশি। প্রত্যেক ক্ষেত্রেই এই মেয়েদের চাহিদা বেশি থাকবে, কম চাহিদা হলে মানবে না। নম্বর 7, চরিত্রহীন মেয়ে প্রেম প্রীতি করতে ভালোবাসবে। এই প্রেম প্রীতি যে একটা জেনা, এই প্রেম প্রীতি যে একটা অবৈধ কাজ, এটা তার কাছে অবৈধ মনে হবে না, এটা তার কাছে অনেক সাধারণ মনে হবে। রাস্তাঘাটে প্রেম করে বেড়াবে, ফোনে প্রেম করে বেড়াবে, রাতকে রাত চ্যাটিং করে বেড়াবে, মা বাবার সামনে এমনকি প্রেম করে বেড়াবে। এই মেয়ে হলো চরিত্রহীন। নাম্বার 8, চরিত্রহীন মেয়ের রাগ থাকবে বেশি। দেখবেন একটু কিছু হলেই রাগ হয়ে যাবে, মানে রাগী মেজাজের থাকবে। একটু খেয়াল করে দেখবেন যে মেয়েটি ভদ্র মেয়ে, ভালো মেয়ে, ও কিন্তু সবসময় রাগ হয় না, সব ক্ষেত্রেই একটু কিছু হলেই রাগ হয়ে যায় না। ও যখন রাগ হয় তখন সব ফাটায় ছিঁড়ে ফেলায়, মানে ও যে সময় রাগ হয় হওয়ার মতো হয়, এটা হলো ভদ্র মেয়ে। আর যেটা অভদ্র মেয়ে, চরিত্রহীন মেয়ে, ওই মেয়ে দেখবেন সবসময় রাগ হবে এবং এই মেয়ের ভিতরে থাকবে অহংকার, হিংসা। এই 8টি দোষ যেই মেয়ের ভিতরে থাকবে আপনারা মনে করবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে এই মেয়ে চরিত্রহীন, 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 অভদ্র। এবং এই মেয়েকে আপনি বিয়ে করলে আপনি জীবনেও সুখী হবেন না। আপনি ভালো পুরুষ, আপনি ভালো মেয়েকে বিয়ে করবেন। আপনি খারাপ মেয়েকে, চরিত্রহীন মেয়েকে বিয়ে করে আপনার জীবনে কোনোদিন আপনি উত্তম হতে পারবেন না, জীবনকে সফল করতে পারবেন না। এবং এই মেয়ে ভালো মানুষের লাইফ পার্টনারকে আরো খারাপ করবে, ভালো জীবনে করতে পারবে না। এই জন্য প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, সর্বক্ষেত্রে আমাদের ব্রেন রাখতে হবে, সর্বদিক থেকে আমাদের জ্ঞান রাখতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে তাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুক এবং তাদের চরিত্র হেফাজত করার প্রতিদানে আল্লাহ তাআলা সবাইকে নেককার, চরিত্রওয়ালা, চরিত্রবান স্ত্রী দান করেন, আমিন। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বা ইনবক্সে করতে পারেন, নো টেনশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।